2023-24 সম্মানিত প্রধান অতিথি, মিডিয়া জগতের কিংবদন্তি, আমাদের বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের প্রতিষ্ঠাতা স্বপ্নরাজ, আমাদের সঙ্গীত জগতের এক উদাহরণ ডক্টর মাহফুজুর রহমান। আমি প্রথমে ধন্যবাদ জানাবো ডক্টর মাহফুজুর রহমানকে। আপনারা জানেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিশ্বাস 2000 সাল থেকে শুরু হয়ে আজকে 2+পূর্তি হবে আগামী 17 সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানে চিনমন্ত্রীতে। এই সংগঠনটির প্রধান উপদেষ্টা এই আমাদের ডক্টর মাহফুজুর রহমান, যিনি আমাকে আমার সংগঠনকে একদম নিজে হাতে ধরে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এটাকে টেনে নিয়ে আসছেন। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এখন যেই বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি, বাংলাদেশ আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের মানে AJFB এর প্রতিষ্ঠাতা হয় 2008 সালে। 2008 সালে আমরা প্রথমেই আমি ডক্টর মাহফুজুর রহমান, আমার এই আজকের এই সংগঠনের সম্পাদক মণ্ডলীর আর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ডক্টর মাহফুজুর রহমানের পরামর্শ নিয়ে আমরা এই সংগঠনটি শুরু করি ফ্যান্টাসি কিংডমে। ওখানে একটু আগে আমাদের উপস্থাপক বলেছিল আমরা শাকিব খানকে হেলিকপ্টারে নিয়েছিলাম। আসলে একটা ঘটনা হয়েছিল, ওরা বলেছিল যে অন্তত আর কিছু হোক, যদি একটা আর্টিস্ট বাদ হয়, যদি 120 টাকার একটা শেয়ার ভাঙে তাহলে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তো কিন্তু আমি ওই সময়কে সেভ করার জন্য শাকিবকে হেলিকপ্টারে নিয়েছিলাম। 16,500 দর্শক হয়েছিল। তো ওই দিনে যে একটা বিশাল বাংলাদেশের মিডিয়াতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, আজকেও আমি মনে করবো 2017 সাল পরে আজকে AJFBর 17 বছর পূর্তিতে সেই একই একটা আমার কাছে ওই রকমের এর থেকেও বিশাল একটা মনে হচ্ছে যে আমরা অনেক বড় একটা কাজ আজকে করতে যাচ্ছি। সেটা হলো ডক্টর মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট। কেননা এই অনুষ্ঠানটা করতে পারি, ডক্টর মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি জনাব কাজী হায়াত। কাজী হায়াত আমাদের চলচ্চিত্রের একজন গুরু, আমরা ওনাকে অনেক মানি। উনি একজন সফল পরিচালক, সফল অভিনেতা, সফল প্রযোজক, এবং আপনারা জানেন উনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। এই কাজী হায়াত আজকে এখানে আসছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে সবসময় আদর স্নেহ দিয়ে রাখছেন। আমাদের এখানে মিডিয়া ব্যক্তিত্ব জনাব নওজেশ আলী খান এখানে আছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে সব সময় সাপোর্ট করে গেছেন এবং ভালোবাসা দিয়ে গেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে আসলে বক্তব্য দিচ্ছেন, আমি শুধু ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের PA, উনি আজকে এখানে এসেছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই জনাব তাশিক আহমেদ, উপদেষ্টা অনুষ্ঠান সম্প্রচার ATN বাংলা। উনিও আমাদেরকে মাহফুজ ভাইয়ের সাথে সাথে আমাদেরকে অনেক সাপোর্ট দেন, সহযোগিতা করেন। অনেক সময় আমরা যখন যাই, হয়তো ভাই ব্যস্ত থাকলেও যাই দৌড়াই, যে জনাব তাশিক আহমেদ এবং নওজেশ আলী খান, ওনাদেরকে যাই বলি বস আমরা এই করতে চাই, ওনারা কোনোদিন আমাদেরকে না কোনো শব্দ করেননি। তো আমি এই অনুষ্ঠানে আজকে আমি বেশি আনন্দিত যে এখানে 2জন লোক আমরা আজকে আজীবন সম্মাননা দেব। একজন হলো দিলারা জামান। আপনারা জানেন দিলারা জামান বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেত্রী, তাকে আমরা সম্মাননা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ফেরদৌস ওয়াহিদ আপনারা জানেন সঙ্গীত জগতের এক কিংবদন্তি, আমরা ওনাকেও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজীবন সম্মাননা দিয়ে সম্মানিত করতে চাচ্ছি। আর আমরা এখানে যত শিল্পী, কলা কৌশলী যারা এখানে আছেন সবাইকে আমরা, যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে আমরা অভিবাদন জানাচ্ছি। আর যারা পাচ্ছেন না তাদেরকেও আমরা ইনশাল্লাহ শুভেচ্ছা জানাচ্ছি। আজ নয় কাল আমরা তাদেরকে সম্মানিত করব। কেননা আমার আজকের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমান, উনি নতুনদেরকে সহযোগিতা করেন, নতুনদেরকে সুযোগ দেন। আপনারা জানেন ডক্টর মাহফুজুর রহমান নতুন শিল্পীদেরকে, নতুন যারা নতুন এই আমাদের মিডিয়া জগতে আসছেন সবাইকে উনি খুবই সহযোগিতা করেন এবং উৎসাহিত করেন। আমাকে বলেছিলেন যে আবুল হোসেন শোনো, নতুনদেরকে উৎসাহিত করলে ওরা উৎসাহিত হবে, ওরা